আরে কত ফ্যান ছিল আমাদের। সেদিন আমরা গ্র্যান্ড প্রিক্স জিততে স্টেডিয়ামে গিয়েছিলাম, সবাই জানতো যে রেস আমরাই জিতবো। কিন্তু রবি ওখানে এলোই না। সব রেস ড্রাইভাররা নিয়ে নিয়েছে তাদের পোল পজিশন, কিন্তু সবার ফেভারিট রবি আর ওনার কার মোগনলালকে কোথাও দেখা যাচ্ছে না। রেস শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি, কিন্তু রবি আর মোগনলালের এখনো এন্ট্রি হয়নি। রেস শুরু হয়ে গেল, কিন্তু আমি ওখানে কোনায় দাঁড়িয়ে থাকি। তারপর থেকে আর কোনোদিন মালিকের দেখা পাইনি। আর আমি গ্যারেজেই পড়ে রইলাম। জানি না কি হয়েছে ওনার, আর ওনার একটা ইচ্ছে পূরণ হলো না। কোন ইচ্ছা? ওই গ্র্যান্ড প্রিক্স কাপ আর জিততে পারলো না, কিন্তু আমি ওনার জন্য জিততে চেয়েছিলাম, কিন্তু জিততে পারলো না। পুরো জগৎটাই তো এরকম, সবাই উদীয়মান সূর্যকে সেলাম করে। মন খারাপ করো না, আমরা তোমার এই ইচ্ছে অবশ্যই পূর্ণ করবো ছগনলাল। আরে ছগনলাল না, মগনলাল। কন্ট্রোল কন্ট্রোল মগনলাল, কন্ট্রোল। আরে গ্র্যান্ড প্রিক্স জেতা কি মুখের কথা নাকি? আমাদের তো এন্ট্রি করতে দেবে না। এটাই হলো প্রবলেম তোমাদের। পোকা মাকড় এক একটা পোকা, অভ্যেস হয়ে গেছে লেঞ্চে চলা। লড়াই করবার আগেই হার মেনে নাও, আর তারপর ভাগ্যের দোহাই দাও। ও কন্ট্রোল মগনলাল, কন্ট্রোল। আর হচ্ছে না কন্ট্রোল। ঠিকই বলতো ওই কাজের মাসি, এই জগৎটাই হলো উল্টো। মাথা নিচে, পা উপর দিয়ে দাঁড়ালে সোজা দেখা যায়। আরে কিন্তু এর সাথে এই সিচুয়েশনের কি সম্পর্ক? কিচ্ছু নেই, ডায়লগ মনে পড়লো বলে দিলাম। দেখো, তোমরা যদি এটাই চাও তাহলে আমরা নিশ্চয়ই ট্রাই করব। কিন্তু সিলেকশন তো কালকে, আর টপ 6 কারই রেসে পার্টিসিপেট করতে পারবে। ভালো কথা। আরে আমি টপ 6-এ আসবোই আসবো। ওপরওয়ালার দেওয়ার সবকিছু আছে, আর তোমাদের সাহায্যের এই কাপও জিতে নেব। এদিকে এসো, এখানে গ্র্যান্ড পিক কারের সেমিফাইনাল রাউন্ড হতে চলেছে, আর তোমরা এত ভালো ভালো গাড়ির মাঝখানে এরকম একটা ফালতু গাড়ি নিয়ে এসে কি কারামতি দেখাতে চাও? কন্ট্রোল মগনলাল, কন্ট্রোল। আর হচ্ছে না। এই উদবিড়ালের মতো ভাল্লুকটাকে দেখতে বলো যেন আমাকে ফালতু না বলে। ফুটো চালের ভেতর থেকে লাইট আসছে। ওই দেখো, ওখানে ডায়নামাইট আসছে। দাওতালি, ছোট ভাই পালা, ডায়নামাইট ফেটে গেলে তখন? এখন দুপুরবেলা না সকাল না বিকেল, তাই ডায়নামাইট তো ওই কারটার নাম ভাই। দাওতালি,
এই ভদ্রলোক কে? ध्रुवी चुवी करवा लो। পরে করানো যাবে, এখন তোমার নাম জানতে চাই। কোনো প্রশ্ন? আমার নাম হলো জুবি কারওয়ালো, দ্য ফেমাস রেসার, 2 টাইমস উইনার অফ গ্র্যান্ড প্রিক্স কাপ। গিয়ার বদলে হ্যাঁ? এই যে তোমার হাতে কি হয়েছে? সারাদিন প্র্যাকটিস করি, এক হাতে স্টিয়ারিং এ থাকে, অন্য হাত দিয়ে গিয়ার বদলে যাই, তাই হাত এরকমই হয়ে গেছে। ভালো কথা, এ গিয়ার বদলে যাবে আর আমি কাপ জিতে নেব। খুব ভালো কথা। এদিকে এসো আর সবাই নিজের কানে ঢাকনা খুলে আমার এই মধুর কথা নিজের কানে ঢুকিয়ে নাও। কোয়ালিফিকেশন রাউন্ডে যে 6 টাকার টপ হবে তারাই গ্র্যান্ড পিকআপে পার্টিসিপেট করতে পারবে, বুঝলে? ডলার দিয়ে কেনো বা পাউন্ডে, সবাই ফটাফট চলো গ্রাউন্ডে। দাও তালি। চলো লেটস গো। আপনার হলো ডাইরেক্ট এন্ট্রি। আপনার কোয়ালিফিকেশন রাউন্ডে পার্টিসিপেট করার জন্য যাওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে, আমার প্র্যাকটিস হয়ে যাবে আর এরাও জেনে যাবে যে আমার কারকে ডায়নামাইট কেন বলা হয়। গিয়ার বদলে রেস শুরু হওয়ার আগে ছোটা শুরু করতে চাও? নাও গাড়ি পেছনে নাও। ভুল করে মিস্টেক হয়ে গেছে ভাই। এ তো প্রচন্ড রাশ ড্রাইভিং করছে। চ্যাম্পিয়ন যে বেশ বোঝা যাচ্ছে। আমিও কিন্তু চ্যাম্পিয়ন। আরে তুই কিসের চ্যাম্পিয়ন? চ্যাম্পিয়ন তো তখন হবি যখন তুই গাড়ির গিয়ারটা বদলাবি, বুঝলি? তাড়াতাড়ি গাড়ির গিয়ারটা বদলা। হ্যাঁ হ্যাঁ, বদলা বদলা। দূর দূর অব্দি কাউকে দেখা যাচ্ছে না, গিয়ার বদলে। আইলা, এটা তো খুব ফাস্ট। গোটা শহর পেন্ট করে লাল করে দিলে। বাচ্চারা তোমরা তো কামাল করে দিলে। দাও তালি। এদিকে এসো, তোমরা গ্র্যান্ড পিকআপের জন্য কোয়ালিফাই হয়ে গেছো। কাল রেস আছে, ভালো করে প্রস্তুতি নাও। কাল রেসিং গ্রাউন্ডে তোমাদের পরীক্ষা হবে। এই রেস আমরাই জিতবো। কি ব্যাপার জো, আমাদের কেন ডাকলে? কত টাইম নিলে তোমরা? গিয়ার বদলে
আমরা গুন্ডা, অফিসের বাবু নই যে সব সময় টাইমে আসবো। কথাটা তো একদম ঠিক, কিন্তু একটা কারের হালকে বেহাল করতে হবে। একটা কারের জন্য 4টে গুন্ডা? আমার হ্যাট্রিকের চান্স, আমি কোনো রিস্ক নিতে চাই না। গিয়ার বদলে আপনি তো রেসার, ক্রিকেট কবে থেকে খেলা শুরু করলেন? রেস জেতার হ্যাট্রিক চান্স এবার। 2 বছর পর পর রেস জিতেছি, তাই এবার কোনো চান্স নিতে চাই না। গিয়ার বদলে ওই কারটা আমার থেকে মাত্র 4 সেকেন্ড পেছনে ছিল। ঠিক আছে, আমরা ওই কারটাকে চালানোর অবস্থাতেই রাখবো না। ইয়েস, আজ রাতে ওই কারের হাল বেহাল করে দেবো। ওর অবস্থাও মোগললানের মতো হবে। লজ ঝড়ে বানিয়ে গ্যারেজে ছুঁড়ে ফেলে দেবো। গিয়ার বদলে ঠিক আছে। এই সেই কার, জুবি কারওয়ালাকে হারাবে গিয়ার বদলে। আমার চোখে তেল ঢুকে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। গিয়ার বদলে মগনলালের ওপর অ্যাটাকের চেষ্টা। এই তো দেখছি মোগললাল। আমি রেস জেতার জন্য এর মালিক রবিকে কিডন্যাপ করে ওকে আব্দুলের গ্যারেজে ডাম্প করে দিয়েছিলাম। একে আবার কে নিয়ে এলো? কে সে যে মোগললালের সাথে রেসে পার্ট নিচ্ছে? এই আমি কিছুতেই হতে দেবো না। এই রেস আমি জিতবো। ভেঙে ফেলো এই লট ঝড়ে মোগললাল। তোমরা গাড়ি ভাঙতে এসেছো নাকি নিজেদের হাড়গুলো ভাঙতে? গুড়িয়ে দাও ওকে। এর সাথে তো আমার পুরনো শত্রুতা। ভেঙে ফেলো। জুৎসাই যা পারো করিয়ে নাও, জুৎসাই যা পারো করিয়ে নাও। আরে কি করিয়ে নাও, পরের কথাটাও বলবে। আরে তোমার নাম নিচ্ছি না, বলছি যে জুৎসাই যা পারো করিয়ে নাও, কিন্তু এই কার্ডটাকে ভাঙা সম্ভব নয়। এই কার্ডটা তো আমাদের মারছে। আরে ওই দেখ, ওটা তো আমাদের কার, কোনো প্রশ্ন? আরে ওই দেখ, জুভি দৌড়
দৌড়চ্ছে, তাও আমাদের কারকে হারিয়ে দিচ্ছে। চুপ কর তোরা, ও রেস করছে না, ও বরঞ্চ ভয় পেয়ে পালাচ্ছে। ধর ওকে। ওর এত সাহস, আমাদের ভাগ্যশালী কয়েন নিয়ে গেল। ঢোলকনগরে আক্রমণ করার প্রস্তুতি নাও, ওদের সকলের অবস্থা খারাপ করে দেব আমি। আমার শক্তি হলো আমার পরিচয়। ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য পুরো সেনা নিয়ে যাওয়া কি দরকার? 100 শিক্ষক পাঠিয়ে দিই, ওরা উচিত শিক্ষা দিয়ে দেবে। হ্যাঁ মালিক, মহারানী ওদের শিক্ষা দেওয়ার কথা বলছেন। হ্যাঁ, ওদের অবস্থা খারাপ করে দেব। শোনো তোতেশ, শাস্তি দিতে চান না উনি, শিক্ষা দিয়ে শিক্ষিত করবেন। বড় মালিক পুরো মগজে জল তরঙ্গ বাজিয়ে ছেড়ে দিল। কিটকিটানন্দ, মাঝখানে জল তরঙ্গ এলো কি করে? মহারানী বলেছেন শুধু শিক্ষা দিতে চাইছেন। ফানেন্দ্র, আক্রমণ করতে হবে, কয়েন ফিরিয়ে আনতে হবে। কয়েন ফেরত চলে আসবে মহারানী, কিন্তু এই যুদ্ধে অনেকের প্রাণও চলে যেতে পারে। হ্যাঁ মালিক, ক্ষমা করবেন, কিন্তু মহারাজা খনেন্দ্র চাইলে তো আর মুদ্রা দেবে না। মহারাজা খনেন্দ্র সিং ভীষণ ভালো মানুষ, এই কাজটা মহামন্ত্রী গেন্দালালের। গিয়ে গেন্দালালকে এমন মারবো মুখ কালো করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওদের পাঠশালা ভেঙে আবার ওদের শিক্ষার ব্যবস্থা করব। মহারানী, আমাদেরকে আরেকটা সুযোগ দিন, আমরা যুদ্ধ না করে কয়েন ফিরিয়ে আনবো। হ্যাঁ মহারানী, আমি আর কিটকিটানন্দ ছোট আর বড় মালিকের সঙ্গে যাব, তাই না কিটকিটানন্দ? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, যেখানে কাটা সেখানে চামচ, চলুন না। এটা হানেন্দ্র বানেন্দ্র কথা দিচ্ছে, আমরা ঢোলকনগর থেকে ওই ভাগ্যশালী কয়েনটা নিয়েই তারপর ফিরবো, তা না হলে কোনোদিনও আপনাকে আমাদের মুখ দেখাবো না। ও, কিন্তু তোমরা সাবধানে থেকো। সেনাপতি সানি সিং খুব ভয়ঙ্কর, আর মহামন্ত্রী গেন্দালালকে আমি আমার রাজ্য থেকে বের করে দিয়েছি। ও পথে বিপদ হয়ে দাঁড়াতে পারে। আমরা ক্ষেত ধরে এগিয়ে যাব, রাস্তা ধরে যাবই না। আমরা থাকতে ছোট মালিক আর বড় মালিকের কিচ্ছু হবে না মহারানী, এটা তোতেশের প্রতিজ্ঞা। হ্যাঁ ভাই মালিক। ভাই, তুমি তো হলে সেলফ মেড পারসন, তাহলে এরা মালিক কি করে হয়ে গেল? হ্যাঁ ভাই, এরা 500 বছর আগে আমার মালিক ছিল। হ্যাঁ মালিক, তরমুজের জুস খাবেন? বাদাম পিষে বানাবো। যা কিটকিটানন্দ, যা নিয়ে আয়। কিটকিটানন্দ? হ্যাঁ, 500 বছর আগে তুই কিটকিটানন্দ আর আমি তোতেশ ছিলাম, আমার সব মনে পড়ে গেছে। আমারও সব মনে পড়ে গেছে ছোট ভাই। ওয়াও, জোরদার পোপট, তোদেরও মনে পড়ে গেছে। ছোট ভাই, তুই একটা গাধা। ওয়াও, আরে আমরা ছিলাম হরিয়ালিপুরের বাসিন্দা, তাই আমাদের মনে পড়েছে। এদের তো ঢোলকনগরে গিয়ে মনে পড়বে, তাই না? হ্যাঁ ভাই, হরিয়ালিপুরে এসে হানির মাথায় হরিত পদার্থে ভরে গেছে। হ্যাঁ ভাই, ডাক্তার ভালো হলে বলতো এদিকে এসো, হরিয়ালিপুরে এসে তোমার মগজে নানা রকম ফুল ফুটতে শুরু হয়েছে। হ্যাঁ, চলো ঢোলকনগর যাওয়া যাক। মনে আছে ছোট ভাই, যখন আমরা প্রথম ঢোলকনগরে গিয়েছিলাম? আরে ভাই, তুমি তো লালিয়া হয়ে গেছো। এই লালিয়াটা আবার কি? দেখো, যখন জন্ডিস হয় তখন শরীরটা হলুদ হয়ে যায়, আর এখন ভাই লাল লাল হয়ে যাচ্ছে, তার মানে ভাই লালিয়া হয়ে গেছে। আহ? আরে না না, ও তো লজ্জায় লাল হয়ে গেছে। ঢোলকনগরেই তো প্রথমবার ও মিঠিকে দেখেছিল, তাই না? ও, কে মিঠি? বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
বাঁচাও 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 সরে যাও, আমার রাস্তা থেকে সরে যাও। ওয়ে তোর এই অবস্থা কে করলো আমায় তুই বল। ওয়ে তোদের এত সাহস, আমার পাখিকে মারছিস তোরা? সানি সিং, আমরা এখানে ঝগড়া করতে আসিনি, আমরা আমাদের ভাগ্যশালী কয়েন ফেরত চাই। তোমরা কি ভেবেছো তোমরা আসবে আমার কাছে মুদ্রা চাইবে আর আমি তোমাদের মুদ্রা দিয়ে দেবো? বেশি না হলেও সমস্যায় তো ফেলবই, বদলা তো নেবই। শোনো, তুমি যদি ভাগ্যশালী মুদ্রা ফিরিয়ে না দাও তবে মহারাজ খনেন্দ্রের কাছে নালিশ করব। ওর সাথে দেখা করলে তো ওকে বলবে তুমি আজ থেকে সারা জীবন তুমি এখানেই কারাবন্দী হয়ে থাকবে। আরে দেখো তোমরা, কেউ যেন পালিয়ে না যায়। অ্যাটাক! কি হচ্ছে কি এসব? গীতেশ্বরী দেবী, এই হরিয়ালপুরের লোক মহলের মধ্যে ঢুকে পড়েছে। না, আমরা মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি। ছেড়ে দাও ওদের, ওরা আমাদের অতিথি। সানি সিং একদম ছাড়বে না। কীটেশ্বরীর কথা আমি ফেলতে পারবো না, কিন্তু কীটেশ্বরী দেবী মহারাজের সুরক্ষার ব্যাপার এটা, ওনার সঙ্গে এদের দেখা করানো যাবে না। হ্যাঁ, বেরিয়ে যাও এখান থেকে তোমরা। না, আমরা মহারাজের সঙ্গে দেখা না করে এখান থেকে ফিরবো না। আমাদের রাস্তা থেকে সরে যাও তুমি। ঢোলক নগরীর মহামন্ত্রীর ওপর হামলা, সৈনিকের দল, বাইরে বের করো এদের। না, আমি কোনো হামলা করিনি, ও মিথ্যে কথা বলছে। কীটেশ্বরী, আমাদের কথাটা শুনুন। না, চলে যাও এখান থেকে। ধন্যবাদ, আপনি আমায় বাঁচিয়েছেন। মিঠি বলে ডাকে আমায় দূর থেকে দেখে। বড়ই মিষ্টি নাম, মিঠি। আর কাছ থেকে দেখে কি বলে আপনাকে? মিঠি বলেই ডাকে, আর আপনি খুব ভালো দূর থেকে দেখে। এর জন্য ধন্যবাদ। কাছ থেকে দেখলে ভালোই লাগবে। আপনারা আমাকে সাহায্য করেছেন, মহারাজের সঙ্গে দেখা করতে আমি আপনাদের সাহায্য করব। কিভাবে? আমি হলাম কীটেশ্বরী দেবীর বিশেষ দাসী, আর
আর কিটেশ্বরী দেবীকে মহারাজ খুব ভালোবাসেন। উনি আপনাদের দেখা করিয়ে দেবেন। কিন্তু আমরা কিতেশ্বরীর সঙ্গে কিভাবে দেখা করব? উনি রোজ সকালে নৃত্যালয়ে নৃত্য শিখতে যান। ওখানে কোনো সৈন্য থাকে না। ওখানেই আপনারা আপনাদের কথা বলবেন দূর থেকে দেখে। দূর থেকে দেখে কি করে বলবো? বলার জন্য তো কাছাকাছি যেতে হবে, তাই না? হ্যাঁ মালিক, আমি বুঝে গেছি। দেখা হচ্ছে কাল সকালে 6টার সময় জোরদার আচার্যের নৃত্যালয়ে। জোরদার আচার্যর নৃত্যালয়। বাবা বাবা, বেঁচে থাকো, সুখে থাকো। কে তোমরা? কিটের শরীর থেকে দূরে থাকো, নইলে আমি তাণ্ডব শুরু করব। কান খুলে শুনে রাখো। হ্যাঁ? একবার আমাদের কাজ হয়ে যাক, তারপর আপনি যা ইচ্ছে করবেন। পোপটেশ, পোপটেশ, এরা কথা কলি শুরু করেছে। ওই ও ও হা ও পোপটেস থাকতে কিটেশ্বরী দেবীকে কেউ ছুঁতেও পারবে না। কোন প্রশ্ন? আরে ভাই, আমাদের কথা তো শোনো। পোপটেশ, এদের সবার সারেঙ্গি আর তবলা ভেঙে দাও। এই ও ইয়া ইয়া দাঁড়াও পোপটেশ। কিতেশ্বরী দেবী, আপনার সাহায্য চাই আমাদের। কেমন সাহায্য? আমরা মহারাজা খনেন্দ্রর সঙ্গে দেখা করতে চাই। গেন্দালাল আমাদের রাজ্যের ভাগ্যশালী কয়েন নিয়ে চলে গেছে, সেইটা আমাদের ফেরত চাই। গেন্দালাল ভালো মানুষ নন। দেখো, উনি আমাদের মহামন্ত্রী। এরা ঠিকই বলছে কিটেশ্বরী দেবী, গেন্দালাল খুব খারাপ লোক। আরে আপনি এটা কি করে বলতে পারেন? আপনি নর্তক, আপনি রাজনীতি বোঝেন না। কোনো প্রশ্ন? আমি নর্তক নই, নর্তক সেজে এখানে থাকছি। আমি মহারাজের গুপ্তচর, আর মহামন্ত্রী গেন্দালালের ওপর নজর রাখতে এই মহলে আছি। ও জেনে শুনে ভাগ্যশালী মুদ্রা মহারাজকে দিয়েছে, যাতে দুই রাজ্যের মধ্যে যুদ্ধ হয় আর মহামন্ত্রী হরিয়ালিপুরের সঙ্গে নিজের অপমানের বদলা নিতে পারে। মহামন্ত্রীকে এরকম মনে হয় না দূর থেকে দেখে। সেই জন্য ওর কাছে থেকে ওর ওপর নজর রাখছি। আমার সন্দেহ হচ্ছে ও মহারাজকে বন্দি বানিয়ে নিজে ঢোলকনগরে রাজা হতে চায়। আমি মহারাজের সাথে এমন হতে দেব না। আমরা ভাগ্যশালী কয়েনের সাথে আপনাকে আর মহারাজকেও এখান থেকে নিয়ে যাব, আর তারপর গেন্দালালকে উচিত শিক্ষা দেব। আমি আপনাদের সঙ্গে আছি। কিন্তু এটা দেশদ্রোহ। কোনো প্রশ্ন? না, আমরা আমাদের রাজ্যকে গেন্দালালের মতো লোকেদের থেকে বাঁচাবার জন্য এদের সাহায্য করছি। উনি ঠিকই বলেছেন। আজ রাতে এই ভাগ্যশালী কয়েন আর মহারাজকে মহল থেকে বাইরে বের করতে হবে। আমরা এবার যেতে পারি, চলে এসো। এ কিটকিটানন্দ, ঢোল পিটিয়ে গোটা গ্রামকে জাগাবার ইচ্ছে নাকি? ভুল হয়ে গেছে। ও, 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 ও।